ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে মহিলারা বাড়িতে যখন নামাজ আদায় করবে তখন আজান যখন চলবে তখন কি তারা সালাত আদায় করতে পারবে, নাকি আজান শেষ হতে হবে তারপরে সালাত আদায় করবে? মহিলারা যখন আজান হবে তখনই সালাত শুরু করে দিতে পারে বাড়িতে যখন নামাজ আদায় করবে। এখানে মুখ্য বিষয় হলো যে সালাতের সময় হওয়া। সালাতের সময় হওয়া, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় সালাতকে মুমিনদের উপর নির্দিষ্ট সময় ফরজ করা হয়েছে। সুতরাং মহিলারা যখন বাসায় থাকবে তখন সালাতের ওয়াক্ত হলেই তারা সালাত পড়তে পারবে। এটা এই জন্যই বলতেছি যে দেখুন, অনেক জায়গাতে ওয়াক্ত হওয়ার পরেও আজান হয় না, একটু দেরিতে হয়, প্রথম ওয়াক্তেই হয় না, একটু দেরিতে। আমাদের দেশেই ধরুন, আমাদের দেশে দেখতে পাবেন রকমারি সময়, কেউ দিচ্ছে জোহরের আজান 12:30টায়, কেউ 1:45টায়, কেউ 1টায়, মানে অনেক পার্থক্য। তো এখানে মুখ্য উদ্দেশ্য হলো যে সালাতের ওয়াক্ত হয়েছে কিনা, সেজন্য সালাতের ওয়াক্ত জানাটা এটা সব থেকে বেশি ভালো। এবং যদি নাও জানে, সেটা আজান যদি শুরু করে এবং আপনাদের কাছে মানে এটা থাকে যে আজান নির্দিষ্ট সময়ে দেওয়া হয়, সঠিক সময়ে, তাহলে শুরু করে দিতে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। মোদ্দা কথা এখানে যেটি বলতে চাইবো আবারও, যে সালাতের ওয়াক্ত হওয়াটা বিষয়, সুতরাং আজান হওয়ার মধ্যেই সালাত আদায় করতে শুরু করতে পারে, কারণ আজান হচ্ছে মানে তো ওয়াক্ত হয়ে গেছে। এখানে আজান হচ্ছে মানে এখানে বোঝা যাচ্ছে যে ওয়াক্ত হয়ে গেছে। আজান শুরুটা হবে কখন? ওয়াক্ত হওয়ার পর। তো আজান যেহেতু শুরু করেছে মুয়াজ্জিন, তার মানে ওয়াক্ত হয়ে গেছে, তারপরে সে আজানটা শুরু করেছে। অতএব না, আজান শুরুর পরে সালাত আদায় করতে কোনো বাধা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।